আবারও রাজ্যে আক্রান্ত পুলিশ। নন্দীগ্রামের রেয়াপাড়ায় ষাঁড় চুরি রুখতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় চোরেদের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো পুলিশের গাড়ির চালকের। ঘটনায় আক্রান্ত আরও 2 পুলিশ কর্মী নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ ঘটনাটি ঘটে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রেয়াপাড়ায়। মৃতের নাম সহদেব প্রধান, বাড়ি নন্দীগ্রামের রেয়াপাড়ায়। রেয়াপাড়া আউটপোস্টে গাড়ি চালাতেন তিনি। জানা গিয়েছে বুধবার রাতে নন্দীগ্রামের রেয়াপাড়া ফাঁড়ির পুলিশ টহল গাড়ি নন্দীগ্রাম চণ্ডীপুর রাজ্য সড়কে টহল দিচ্ছিল। রাত 3:30 নাগাদ একটি গাড়িতে করে ষাঁড় নিয়ে যাওয়া হচ্ছিল। টহলরত পুলিশের সন্দেহ হলে গাড়িটি আটকানোর চেষ্টা করে। তখন পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় দুষ্কৃতীদের ট্রাকটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় পুলিশ গাড়ির চালক ও 2 পুলিশ গুরুতর আহত হন। ভোরের দিকে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে গাড়ির চালক সহদেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। 2 পুলিশ কর্মী গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ঘাতক গাড়িটির খোঁজ শুরু করার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বেশ কিছুদিন ধরে রাস্তার ষাঁড় ধরে নিয়ে যাচ্ছে এক সম্প্রদায়ের মানুষ। শাসক দল তৃণমূলের মদতে রাজ্যের পুলিশ তাদের পাশে দাঁড়াচ্ছে, যার কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নন্দীগ্রামে অশান্তি করে চলেছে। আমরা শুনেছি দুষ্কৃতীরা গাড়ির চালককে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করেছে। আমরা মৃতের সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। সঠিক তদন্তের দাবিতে রেয়াপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিজেপি সমর্থিত মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন। তবে বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বরা। তারা জানাচ্ছেন, যে কোনো মৃত্যুর ঘটনা দুঃখজনক, কিন্তু তাকে নিয়ে রাজনৈতিক রং লাগানো ঠিক নয়। আমরাও চাই ঘটনায় যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি হোক। মৃত সহদেবের আত্মীয় খোকন বেরা জানান, সকালে খবর পাই, শুনে বিশ্বাস করতে পারিনি। পরে স্বাস্থ্য কেন্দ্রে এসে দেখি সহদেবের মৃত্যু হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি তার সৎকার করার জন্য যেন সুব্যবস্থার পাশাপাশি পরিবারের পাশে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পরিবারে বৃদ্ধা মা ও 1 ভাই, উপার্জনের একমাত্র পথ ছিল সহদেব। তার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের লোকজন। বেশ কয়েকটা সম্প্রদায়ের দুষ্কৃতীরা ওরা এসে শিব মন্দির প্রাঙ্গণ থেকে ষাঁড় তুলতে এসেছিল। এর আগেও বহুবার হয়েছে। সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। ঠিক আজকের ভোরে এরকমভাবে আবার গাড়িতে করে ষাঁড় তুলতে এসেছিল, তাতে বাধা দান করা হয়। এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল, কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি যেখানে 11টার সময় পোস্ট ম্যাডামের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে 8টা-9টার মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্ট ম্যাডামে। তো জানি না, বাড়িতে শুয়েছিলাম। আমার এই যে আমার পাশেই দাঁড়িয়েছে যিনি, উনি হচ্ছে আমার রিলেটিভের মধ্যে, আর উনি আমার বাড়ি থেকে খবর দেয় তোমার সম্বন্ধীর ছেলে এই অ্যাক্সিডেন্টলি মারা গেছে। আর কোথায় কীরকম মারা গেল এই কথা শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে যখন এসে দেখি না, ওখান থেকে বডিটা তুলে নিয়ে হসপিটালে নিয়ে চলে আসে। তারপরে এখানে হসপিটালের এখানে দেখলাম বডি আছে। পুলিশ প্রশাসন তারা ওকে তুলে নিয়ে আসছে। ওরা তার সেইখানেই ছিল এবং অনেক জনতা অনেকও কাঁড়ি হয়ে গেছে সব। তারপর আমি এসে দেখে এখন মোটামুটি মোরগাতে দিয়ে দিয়েছে। তারপরে আমি প্রশাসনের কাছে আবেদন রেখেছি যে যাতে ওকে সুস্থভাবে নিয়ে আসা, তার যে সমস্ত কাজকর্ম যেগুলো আছে ওনারা কথা দিয়েছে, ওরা সব কিছু দায়িত্ব নিয়ে ওরা করে দেবে। সেই পর্যন্তই হয়ে আছে। উনি রেয়াপাড়া পুলিশ ফাঁড়ির গাড়ির ড্রাইভার। ঘটনাটা কি ঘটেছে কিছু শুনেছেন? আমি তো শোনা বলতে ওই ষাঁড় চুরি করতে এসেছিল নাকি একটা লরি, ওই লরি ওদেরকে মোটামুটি ঘেরতে গিয়ে ওই লরি গাড়িতে মারে ধাক্কা মেরে ওই ছেলেটাকে মেরে দেয়। নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।